আন্দার রাইতে জন্ম হয়েছে তো, তাই আমার মায়ের নাম রাখছে আন্দার। মিয়াকে দিয়ে আমি আরো একটা ছবি বানিয়েছি, দেখলাম ওর ভিতরে মান্না ভাইয়ের মতো ড্রামা করার, অ্যাকশন করার একটা কোয়ালিটি আছে। আসলে আমরা চাই যে ধর্ষণের বিচার আমার ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবে হওয়া উচিত। বাংলাদেশে যে স্টাইলে বিচার হয়েছে ওভাবেই আমরা বিচার কার্য করেছি, কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে যে না, কোর্টের বারান্দায় গিয়ে বছরের পর বছর বসে থাকার দরকার নেই। ছবি আমার সন্তানের মতো, আমি যতগুলি ছবি নির্মাণ করেছি প্রতিটি আমার সন্তান, এটাও আমার একটা সন্তান। সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি, প্রথমেই আমার প্রযোজক হেলেনা আপাকে থ্যাঙ্কস যে দুঃসময় একটা সিনেমা নির্মাণ করেছে। তো এই যে আয়োজন, এটা সম্পূর্ণ আমার এই ছবির হিরো রাসেল মিয়ার কনসেপ্ট। উনি আমাকে বললো যে কাকা, আমরা যখন মহরত করি, যখন পাবলিসিটি করি, তখন আমরা দামি দামি রেস্টুরেন্টে করি, সেখানে শুধু বড় লোকরাই খেতে পারে, খেতে খাওয়া মানুষ বা যারা খেতে পারে না তারা খেতে পারে না। তো আমরা এই আয়োজনটা করতে চাই। আমি বললাম যে অবশ্যই ভালো একটা আয়োজন, এটার সম্পূর্ণ কনসেপ্ট রাসেল মিয়ার, এবং আশা করি এটা সারা দেশবাসী, কালকে থেকে আমরা যে রেসপন্স পাচ্ছি, মানুষের যে ভালোবাসা রিপ্লাই পাচ্ছি, এটা একটা অনেক ভালো কাজ হচ্ছে আমি মনে করি। আসলে ভাইয়া, আমি মান্না ভাইকে নিয়ে অনেক সুপারহিট ছবি বানিয়েছি। মান্না ভাই আমাদের চলচ্চিত্রকে অনেক কিছু দিয়ে গেছে। তো মান্না ভাইয়ের যে অভাবটা, এটা পূরণ করার কোনো স্কোপ পাচ্ছিলাম না, ওই রকম হিরো পাচ্ছিলাম না, ওই রকম অ্যাক্টর পাচ্ছিলাম না। তো রাসেল মিয়াকে দিয়ে আমি আরও একটা ছবি বানিয়েছি, দেখলাম ওর ভিতরে মান্না ভাইয়ের মতো ড্রামা করার, অ্যাকশন করার একটা কোয়ালিটি আছে। তখন আমি মান্না ভাইয়ের আদলেই এই গল্প তৈরি করেছি, যে মান্না ভাইয়ের দর্শকরা যেন কিছুটা হলেও রাসেল মিয়ার ভিতরে মান্না ভাইকে খুঁজে পায়। আমার প্রযোজক আপনাকে এর আগে বলে গেছে যে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে যে দুর্ঘটনাগুলি ঘটতেছে, ধর্ষণ, তারপর খুন খারাপি, এগুলোকে তুলে ধরছি যে আসলে সমাজে ধর্ষণ করলে আমরা বিচার পাওয়ার জন্য বছরের পর বছর কোর্টে দৌড়াইতে হয়। আসলে আমরা চাই যে ধর্ষণের বিচার আমার ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবে হওয়া উচিত, তাহলে আর বাংলাদেশে ধর্ষণ হবে না, বাংলাদেশে কোনো অরাজকতা হবে না। ধর্ষণ নিয়ে অনেক সিনেমা আমিও তৈরি করেছি, যেগুলো সাধারণত বাংলাদেশে যে স্টাইলে বিচার হয়েছে ওভাবেই আমরা বিচার কার্য করেছি, কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে যে না, কোর্টের বারান্দায় গিয়ে বছরের পর বছর বসে থাকার দরকার নেই, ধর্ষণের বিচার এভাবে হওয়া উচিত, সেভাবেই তুলে ধরা হয়েছে। আমি আসলে বেছে বেছে এই ছবির সকল চরিত্রের অভিনেতা অভিনেত্রীকে নিয়েছি, যারা সবাই ভালো করেছে। আমার প্রযোজক হেলেনা আপা, উনি নতুন, উনিও ভালো করেছে। আর রাসেল মিয়াও অসাধারণ অভিনয় করেছে। মঞ্জুর আলম নামে আমার বড় ভাই আছে, উনিও অসাধারণ অভিনয় করেছেন। জলি অসাধারণ অভিনয়, সবাই ভালো করেছে। মোটামুটি সবাই যার যার জায়গায় একদম ফুটিয়ে তুলেছে, যার জন্য ছবিটি ভালো লেগেছে। আপনারা অলরেডি ট্রেলার দেখেছেন, ট্রেলার দেখে আপনারা অনুভব করতে পারতেছেন যে সবাই ভালো করেছে। ছবি আমার সন্তানের মতো, আমি যতগুলি ছবি নির্মাণ করেছি প্রতিটি আমার সন্তান, এটাও আমার একটা সন্তান। তো আমি সবসময় আশা করব যে আমার সন্তান ভালো হোক। এটা একদম বর্তমান যুগ উপযোগী গল্প। রাসেল মিয়া ভালো করেছে, নায়িকা ভালো করেছে, হেলেনা আপা ভালো করেছে, বড্ড মিঠু ভালো করেছে, সবার অভিনয় মুগ্ধ হবে সবাই। সো একটা ভালো রেজাল্ট আশা করে। প্রিয় দর্শক, আপনারা আমার সব ছবি দেখেছেন বিদায় আমি আজকে রকিবুল আলম রকিব হতে পেরেছি। আশা করি আপনারা হলে গিয়ে রকিবুল আলম রকিবের আগের সিনেমা যেভাবে দেখেছেন এভাবেই পাবেন। আসুন, বাসায় বসে মোবাইলে সিনেমা না দেখে হলে গিয়ে সিনেমা দেখুন, তাহলে আপনাদেরকে আগের মতো আমার ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।